একটা বাচ্চার কান্নার শব্দ শুনলাম। আমরা দৌড়ে গিয়ে দেখি যে পাহাড়ে খাদের গায়ে একটা গাছ আছে, সেখানে একটা ছোট্ট বাচ্চা আটকে রয়েছে। আমরা ওকে তুলে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। জায়গাটা কোথায় নর্থ বেঙ্গলের? আচ্ছা, ওই ওই সোনাদার ঘুমের মাঝখানে কি, বলুন না। আপনি কি করে জানলেন? আমি তো অর্জুনকে জায়গাটার নাম বলিনি। মেজবউ, শুনলে শুনলে উনি কি বলছেন? সেই জায়গা, সেই একই জায়গা। দাদা দাদা শান্ত হন, একটু শান্ত। ও জ্যাঠাই, তুমি এরকম করছো কেন জ্যাঠাই? তোমার কি শরীর খারাপ লাগছে? আরে দাদা কি হয়েছে বলো, আমাদেরকে বলো তুমি। কিছু হয়নি স্বেচ্ছাগ্রহ, আমাকে একটু কথা বলতে দাও, একটু কথা বলতে দাও। দিদি দিদি আপনি বলুন না যে আপনারা খোঁজ খবর করেননি যে বাচ্চাটার বাবা মা কে? সত্যি কথা বলতে কি, সেরকম করে খোঁজ খবর নিইনি। আসলে ততদিনে বাচ্চাটার উপর আমাদের ভীষণ মায়া পড়ে গেছিল। আচ্ছা, ওর গলায় কি একটা সোনার মালা ছিল? তার লকেটের ভেতর একটা রুদ্রাক্ষর ছিল। কি বলছেন দাদা? আপনি কি করে জানলেন? হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাটার গলায় তো একটা ওরকম মালা ছিল, আর সেটা এখনো আমার কাছে আছে। মেজবউ, তোমার বিশ্বাসই উঠিতে গেল। তাই তো দেখলাম দাদা। মা একটু প্লিজ এক্সপ্লেন করবে? মানে তোমরা কি বলছো, আমরা তো কেউ কিছু বুঝতে পারছি না। সত্যি দিদি ভাই, আমিও কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। এই অর্জুনের কথা নিয়ে তুমি আর দাদা সব এমন এমন কথা বলছো না, মনে হচ্ছে তোমাদেরই যেন এমন কেউ হারিয়ে গিয়েছিল। গিয়েছিল তো, গিয়েছিল। আমার সব থেকে আপন জন হারিয়ে গিয়েছিল রে। ঈশ্বর তোমার কি অপার মহিমা। আমি আবার তাকে ফিরে পেল। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। তুই বুঝতে পারছিস না বাবা? তুই আমাদের দাদার হারিয়ে যাওয়ার সন্তান। কি বলছেন দাদা? মানে দিদি ভাই দাদার সন্তান মানে? আরে কি বলছো তোমরা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বর্দা তো বিয়েই করেনি, সন্তান আসবে কোথা থেকে? ঠিক বলেছিস, আমি বিয়ে করিনি ঠিকই, কিন্তু আমি চিরকাল একা ছিলাম না। তখন তো খুব ছোট চিন্ময়। শঙ্কর আর কিঙ্করের তখন বিয়ে হয়ে গেছে, আর ওই সমু আর স্বরূপ ওরা সবে জন্মেছে। আমি একজনকে ভালোবেসেছিলাম, সে বিধবা ছিল, তাই বিয়ে করতে পারিনি। কিন্তু বিয়ে করবো এই কথাটা আমি দিয়েছিলাম। আসলে আমার বয়স হয়ে গিয়েছিল তো, সংসারের অনেক দায়িত্ব। আমি বেড়াতে গিয়েছিলাম তাকে আর শিশু সন্তানকে নিয়ে, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট আমার জীবনের মোড়টা একেবারে গুড়িয়ে দিয়ে। শিশুটা কোথায় হারিয়ে গেল, আর যাকে ভালোবাসতাম সেও শোক সামলাতে না পেরে চলে গেল। আজ ভগবান আমাকে এনে দাঁড় করিয়েছে আমার সেই হারিয়ে যাওয়া ছেলের সামনে। উনি কি বলছেন না? আমিও তো এখন জানতে পারলাম রে, ভগবান আছে। এইভাবে অঙ্কটা মিলে যাবে ভাবতে পারিনি। কোনদিন তোর পরিচয় আমরা খুঁজে পাবো ভাবিনি। তুমি আমাদের দাদার ছেলে?
অর্জুন, তুমি তার মানে তুমি তো আমাদের ভাইপো। ভাই, কি আশ্চর্য! আর আমরা অর্জুনের জন্ম পরিচয় নিয়ে কথা বলছিলাম, আর ও আমাদের ভাই। হ্যাঁ রে, তুই আর সমু তখন খুব ছোট। আপনি সত্যি বলছেন অর্জুন আপনার ছেলে? হ্যাঁ, আমার সন্তান। তাই ওকে দেখার পর থেকে আমার মনটা কিরম করে উঠত। আজ বুঝতে পারছি আমার তখন কেন এরকম হতো। আজ সব অপেক্ষার অবসান হলো। হ্যাঁ দাদা, আমিও বড় শান্তি পেলাম আজ। হয় না, হয় আমার কাছে, হয় না বাবা। আরে বাস, অর্জুন এই জ্যাঠাইয়ের ছেলে? তাহলে ও তো ফড়িংয়ের ভাসুর হয়। না না, তার কি করে হবে? ওর তো ডিভোর্স হয়ে গেছে অপ্রর সঙ্গে। তাও বিয়েটা কি হবে? একই বাড়ির ছেলে তো, কথাটা অপ্রকে তো জানাতে হবে। দেখেছেন দিদি, একেই বলে ভাগ্য। ভগবান কি সুন্দর বাবার ছেলেকে মিলিয়ে দিয়েছে দেখুন। আপনার রক্তের সম্পর্কের ছেলেরা আপনার সিদ্ধান্ত মেনে নেয়নি, আর তারা আপনাকে আটকায়নি, কিন্তু আপনার সব থেকে আদরের সন্তানের সঙ্গে আপনি এ বাড়িতে এসেছেন। আমরা আমাদের বাড়ির ছেলেকে পেয়েছি, আর আপনার মতো একজন পরম আত্মীয়কে পেয়েছি। আপনারা দুজনেই এই বাড়িতে থাকবেন। অর্জুন এই বাড়ির ছেলে। তাহলে ধর তোমাকে আর ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি এখানেই থাকবে আমাদের সাথে। হ্যাঁ, ঠিক বলেছো দাদা, ও এখানেই থাকবে। জ্যাঠাই, মাসিমা বোধহয় একটু অস্বস্তি বোধ করছেন, তুমি একটু। অবশ্যই, উনি যদি আপত্তি না করেন তাহলে তো অর্জুন আমার কাছেই থাকবে। আমার যা কিছু আছে সব তো এই অর্জুনের। আমি বলছি, ফড়িং দেখে নিস, আমার যা কিছু আছে তাই দিয়ে ওকে আমি সাজাবো। ও আমার নতুন জীবন ফিরে পাবে, ও সাফল্য পাবে জীবন, দেখি। ফড়িং, আজকে আর মনে কোনো রকম কোনো দ্বিধা রেখো না বোন। দেখো সবাই কত খুশি। দেখ ফড়িং, দেখ তোর দৌলতে আমরা কেমন একটা ভালো দেওয়ার পেলাম, তাই না? বিয়েটা না করিস না বোনটি? কিন্তু আমি একটা কথা বলতে চাইছি। বলছি, এই ঘটনাটা তো চাপা থাকবে না। ওদের মধ্যে বিয়ে হলে তখন আবার পাড়ার লোকজন বলবে যে ভাসুরকে বিয়ে করেছে। কেন ভাসুর কেন হতে যাবে? ওর সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছে। বাবু তো আমাদের কেউ না, আর ফড়িংয়েরও কেউ না। ফড়িংকে তো আমরা এ বাড়ির বউ হিসেবে নয়, এ বাড়ির মেয়ে হিসেবে মেনে নিয়েছিলাম। কি ভালো ব্যাপার হলো বলুন তো দাদা। ফড়িং আগে এ বাড়ির বউ ছিল, তারপরে মেয়ে হলো, আবার এ বাড়ির বউ হবে। দেখেছিস ফড়িং, ফড়িং ভগবান তোকে এ বাড়ি থেকে যেতে দেবে না রে। তোকে আমরা এই বাড়িতেই আটকে রাখবো।